গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করবো সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের শুরু, একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু অলরেডি চলে এসেছি। এখন যেহেতু শীত পড়ে গেছে, সকালবেলায় কিন্তু ঠান্ডা জল খাওয়াটা খুব চাপের হয়ে যায়। সেই জন্যে এই স্টিলের বোতলগুলোতে জল রেখে দিলে বেশ কিছুক্ষণ সময় জলটা খুব ভালো থাকে। তাই সকাল সকাল গরম জল করে ওর মধ্যে রেখে দিলাম। আর এই দেখো, এটা কি বলো তো, এটা মধু। দেখো জমে কীরকম অবস্থা, পুরো ঘিয়ের মতন হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মধু। আর খেতেও বেশ খুব সুন্দর লাগছিল। তো সকালবেলায় যে ড্রিঙ্কটা বানিয়ে খাওয়া হয়, সেটাই বানিয়ে নিলাম মধু দিয়ে, লেবু দিয়ে আর হলুদ দিয়ে। তারপর এই যে সোনার টিফিন বানাচ্ছি, পাস্তা, এগ পাস্তা বানিয়ে দিচ্ছি। আজকে সোনার টিফিনে নিয়ে যাবে। তারপর ওর জন্যে ভাতও হচ্ছে। তো সোনার টিফিন বক্সটা রেডি করে তারপরে ওকে ভাতটা দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। তো এই যে আজকে সোনার সকালের ভাতে আলু সেদ্ধ, ঘি আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই শীতের সময় কিন্তু ঘি খাওয়াটা ভীষণ ভালো, শরীরে একটা গরম ভাব থাকে আর ঠান্ডার টেন্ডেন্সিটা কম লাগে। তারপর সোনা চলে গেল স্কুলে। এবার আমি আমার খুব সুন্দর একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে নারকেল গাছের পাতার থেকে যে কাঠি বের হয়, সেটা দিয়েই আজকে একটা ঝাঁটা তৈরি করব। তো আমরা কিন্তু চেষ্টা করলে সবই পারি গৃহিণীরা, আর এটা আমাদের সংসার, তাই আমাদের মতন করে কিন্তু করতে হবে। এটা হচ্ছে একটা বেড় দিয়ে, একটা গোজা দিয়ে আমি কিন্তু ঝাঁটাটা এই দেখো তৈরি করে ফেলছি। দেখো কি সুন্দর একটা ঝাঁটা তৈরি করলাম। তো অনেক দিনকার ইচ্ছা ছিল, কিন্তু সেগুলো আর সম্পূর্ণভাবে কখনো ট্রাই করিনি। আজকে করলাম, তো হয়ে গেল। কাঠিগুলো আমি একা বার করেছি, ঝাঁটাটাও হয়ে গেছে। তো এই যে কতগুলো কাঠি রয়ে গেছে, নেক্সট টাইম আরও একটা ঝাঁটা হবে। তো যেহেতু পৌষ মাসে তো ঝাঁটা বাঁধে নেই, তো সেই জন্যেই বানিয়ে ফেললাম। পৌষ মাসে কিন্তু নতুন ঝাঁটা দিয়ে ঝাঁটও দিতে নেই, আর হচ্ছে বাধ্যেও নেই। কিছু কিছু নিয়ম আছে, কুসংস্কার বললে কুসংস্কার, আর যদি আমরা মানি তাহলে অবশ্যই মানা সম্ভব। তো এই দেখো ঝাঁটাটা বানিয়ে কিন্তু আমি ঝাঁট দিয়েও নিলাম। যেহেতু পৌষ মাস পড়ে যাচ্ছে মঙ্গলবার থেকে, সেই জন্যে কিন্তু আমরা হচ্ছে আজকেই একটু ঝাঁট দিয়ে ফেললাম। তো বেশ ভালো লাগলো, খুব এক্সাইটেড ফিল হয় যখন কিছু একটা সংসারের জিনিস নিজে হাতে তৈরি করি না। আর নীলাঞ্জনের বাবা ভীষণ ব্যস্ত থাকে, যার জন্য ওনাকে বলা যায় না, উনিও ভালো সব কিছু পারে। তো যাই হোক, বানিয়ে ফেললাম, বেশ ভালো লাগছে। তারপরে এই দেখো আজকে কাঠের উনুনে রান্না করব। তো ছাইটা তুলে ফেলছি, আর এই ছাই তোলার সময় প্রচুর পরিমাণে কিন্তু ছাই ওড়ে, তাই মাথার মধ্যে স্কার্ফটা দিয়ে নিলাম যাতে চুলের মধ্যে ছাইগুলো না যায়। এই শীতের সময় এখন রোদ্দুরে বসে রান্না করতে না ভীষণ ভালো লাগে, কিন্তু হচ্ছে সব কিছু গুছিয়ে এখানে নিয়ে আসতে একটু সমস্যা হয়। তো যাই হোক, আজকে রান্না করব। সমস্যা হয় যা হয় হোক, ভীষণ ভালো লাগে আমার কাঠের উনুনে রান্না করতে। তো যদি উনুনটা ঠিকঠাক জ্বলে, তো উনুন ঠিক হয়ে গেছে, যদিও একটু একটু ভিজে আছে, হয়তো আর 1-2 দিন রান্না করলে তারপরে উনুনটা একদম ঠিক হয়ে যাবে। উনুনটা একটু ফেটে ফেটে গেছে, তাই আজকে আবার একটু মাটি দিচ্ছি। যেহেতু আমি ভিজে উনুনে রান্নাটা স্টার্ট করেছিলাম, ওই জন্য এরকম ফেটে ফেটে যাচ্ছে। তো ওই জন্য মাটি দিতেই হবে, মাটি দিয়ে দিয়ে তারপর হচ্ছে লেপে নিতে হবে। তো এই দেখো কি সুন্দর মাটি নিয়ে লেপছি। আমাকে দেখে সবাই জিজ্ঞাসা করছে যে তুমি কাঠের উনুনে রান্না করতে পারো? তো হ্যাঁ, আমি আগে তো অনেকবার রান্না করেছি, তো অনেক বছর করা হয়নি। অনেক বছর পরে আবার কিন্তু স্টার্ট করেছি কাঠের উনুনে রান্না করা। তো যাই হোক, পারি না বলে কোনো কাজ নেই, আমরা গৃহিণীরা সব কাজই কিন্তু পারি, আর ট্রাই করা উচিত। কিন্তু এখন তো গ্রামে ছাড়া দেখাই যায় না কাঠের উনুন, কারণ শহরে কাঠ কোথায় পাবে মানুষ যে কাঠ দিয়ে রান্না করবে। আর উনুন বানানো তো জায়গায় থাকে না, তবুও অনেকেই আছে যদি একটু কাঠের অ্যারেঞ্জ করে, তারা কিন্তু একটু উনুন বানিয়ে নেয়, বিশেষ করে পৌষ মাসে পিঠে খাওয়ার জন্যে। তো যারা একটু পরিমাণে কাজ ভালোবাসে, সেই সমস্ত গৃহিণীরা কিন্তু এগুলো করেই থাকে। আর যারা একটু অলস প্রকৃতির, ওই সংসারে সিস্টেমে সংসার করে, তাদের তো আর এসবের কোনো ভ্রুক্ষেপই নেই। তো যাই হোক, সবাই সবার মতন করে চলছে।
আমরা আমাদের মতন চলছি। তো কাঠ তো আরও আছে বাগানের মধ্যে, কিন্তু ওই দিকে একা একা যাওয়ার সাহস আমার নেই। তো যাই হোক, এই দিকে হাতের কাছে যে কাঠগুলো ছিল সেগুলো তো আমি নিয়ে চলে এসেছি, আর সেই কাঠ দিয়েই কিন্তু কদিন রান্নাটা করছি। এখনও যা কাঠ আছে বেশ কয়েকদিন রান্না হবে, কারণ এই উনুনে বেশি একটা কাঠ লাগে না। তারপরে লেপে নিয়ে দেখো হাঁড়ি কড়াইয়ের নিচে যাতে কালি না পড়ে সেই জন্য কিন্তু খুব ভালো করে হাঁড়ির নিচে আমি মাটি দিয়ে নিচ্ছি, যাতে এক দুটো মানে একটুখানি ঘষে নিলেই মাটি মানে কালিটা উঠে যায়। তো ভীষণ ভালো, আগের দিন রান্না করেছি তাও দেখলাম উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। আজকেও সেই রকম, এই দেখো কি সুন্দর লেপে নিয়েছি। তারপর এই যে রান্না কিন্তু এখন ঠাকুর ঠাকুর করে স্টার্ট করে দিলাম। আগের দিন তো খিচুড়ি করেছিলাম, আজকে কিন্তু পুরো হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ঠাল বেশ অনেক কিছু রান্না করব। তো রোদ্দুর রয়েছে বাইরে, মনেই হচ্ছে না যে শীত আছে। তো বেশ ভালো লাগছে আবহাওয়াটা, আর ঘরের মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের এখানে কদিন লোডশেডিংও হচ্ছে, একদম ঘরের মধ্যে ঢুকতে ভাল লাগছে না। বাইরে বসে বসে রান্না করতে, আর রাস্তা দিয়ে দু একজন যাচ্ছে কথা বলছে, বেশ ভালো লাগছে। কিন্তু নিচে বসে রান্না করলে না একটা সমস্যা আমার হচ্ছে, কোমরে ব্যথা করছে, যেহেতু এইভাবে বসে রান্না করার অভ্যাসটা নেই। তো সেই জন্যে তো দেখা যাক আস্তে আস্তে কতদিন কিভাবে করা যায়। তো এই দেখো রান্না তো আমি অলরেডি স্টার্ট করে দিলাম, এবার কতক্ষণে শেষ হয় দেখার বিষয়। সকালবেলা রান্নাটা তো আমি, যেহেতু সোনার টিফিন থাকে, ওর খাওয়ার থাকে, এখানে করতে গেলে একটা ঝামেলা হয়, সেই জন্য আমি গ্যাসেই করে দিয়েছি। এই দেখো কি সুন্দর উনুনটা কিন্তু জ্বলতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। এই যে ফার্স্ট টাইম কিন্তু এখানে তরকারি রান্না হচ্ছে। তারপর এই যে গরম জল দিয়ে দিলাম। এই যে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে বেশ অনেকটা মাছ নেওয়া হয়েছে, বেশ অনেকটা মাছ। তো সবটা মাছ রান্না করব না, কিছু মাছ করব আর কিছু মাছ রেখে দেবো নেক্সট দিনের জন্যে, যেহেতু এত মাছ আমাদের লাগবে না। রাতে তো আমরা তেমন মাছ খাই না কেউ, ওই জন্যেই হচ্ছে লাগবে না, না হলে লেগে যেত। তারপর এই দেখো সর্ষের তেলে রান্নাটা করব। কাঠের উনুনে সর্ষের তেলের রান্না আর বাটা মশলা যদি হয় শিলনোড়াতে, তাহলে তো আর কথাই নেই, দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, এই দেখো বসিয়ে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে, কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। চাইলে একটা লাইক করে একটু কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার হওনি, অবশ্যই ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো। তো এই দেখো এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যাবেলায় এই যে জিলিপি মুড়ি সিঙ্গারা দিয়ে এখন খাওয়া হচ্ছে। তো নেক্সট ডেতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।